হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেক সন্তানদের তোমার সুস্থ এবং ভালো রেখেছো, তার জন্য আমি ধন্যবাদ করি। তোমার আমি প্রশংসা করি প্রভু, কারণ তুমি জীবন্ত, সত্য এবং পবিত্র ঈশ্বর। তুমি অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি। তোমার ধন্যবাদ করি এই সুন্দর একটা সময় তুমি আমাদেরকে দিয়েছো প্রার্থনার জন্য, আরাধনার জন্য, তার জন্য তোমার ধন্যবাদ করি। তুমি গৌরবময় ঈশ্বর প্রভু, তুমি স্তুতির মধ্যে বিরাজমান ঈশ্বর। তোমার আমি ধন্যবাদ করি, প্রশংসা করি তোমার। তুমি আমাদের মধ্যে এখনও প্রাণবায়ু রেখেছো প্রভু, আমরা এখনও নিঃশ্বাস নিতে পারছি, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, যখন আমি তোমাকে অনুভব করি তখনও তোমার শক্তিকে যখন আমি অনুভব করি তখনও আমি তোমার ধন্যবাদ করব। যখন তোমাকে আমি বুঝতে পারি না, তোমার উপস্থিতি আমি ফিল করি না, তখনও আমি তোমার ধন্যবাদ করব প্রভু। যখন আমি কনফিউজড থাকি তখনও আমি তোমার ধন্যবাদ করব। আর যখন আমি তোমার পরিকল্পনা বুঝতে পারি তখনও আমি তোমার ধন্যবাদ করি। যখন আমি বুঝতে পারি না প্রভু আমি কোন দিকে যাচ্ছি, তুমি কি করছো, যখন আমি বুঝতে পারি না তখনও আমি তোমার ধন্যবাদ করব, কারণ আমি জানি তুমি আমাকে ঠিক দিকে চালিত করছো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। যখন আমি সমস্যা অন্ধকারের মধ্যে দিয়ে যাব তখন আমি ধন্যবাদ করব তোমার। যখন আমি অন্ধকারের মধ্যে থাকি ও প্রভু, যখন আমি আলোর মধ্যে আসবো তখন আমি তোমার ধন্যবাদ করব। তোমার আমি ধন্যবাদ করি যখন তুমি আমার প্রার্থনার উত্তর দাও। আমি তোমার ধন্যবাদ করি যখন তুমি আমার প্রার্থনার উত্তর দাওনি, তখনও তোমার ধন্যবাদ করি, কারণ আমি জানি এই পৃথিবীতে একমাত্র বিশ্বস্ত তুমি। তোমার থেকে কেউ বিশ্বস্ত নেই প্রভু, তাই আমি তোমার ধন্যবাদ করি। তুমি জীবন্ত ঈশ্বর প্রভু, তোমার প্রত্যেকটা বাক্য পরীক্ষা সিদ্ধ পিতা। তোমার বাক্য কখনো মিথ্যা হতে পারে না, তোমার বাক্য কার্যকরী। আমি সেই জীবন্ত বাক্যের ধন্যবাদ করি, আর সেই ঈশ্বরের ধন্যবাদ করি যার মুখ থেকে প্রতিটা জীবন্ত বাক্য নির্গত হয়েছে। সেই ঈশ্বরের, সেই সর্বশক্তিমান পিতার আমি ধন্যবাদ করি, যার কাছে কোনো কিছু অসম্ভব নয়। সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞানী, যিনি সর্বত্র উপস্থিতি যার। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি। আমি সেই ঈশ্বরের ধন্যবাদ করি যার সম্মুখে প্রত্যেকটা হাঁটু পাতিত হয়, প্রত্যেকটা জিহ্বা যাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করে। সেই ঈশ্বরের, আমি সেই যিশুর নামের গুণগান গাই। আমি সেই যিশুর নামকে উঁচু করি। ও প্রভু, তোমার নামকে আমি স্তুতি করি। স্তুতির মধ্যে বিরাজমান তুমি। তোমার আমি ধন্যবাদ করি। তুমি আমাদের বলিদানে না কিন্তু আজ্ঞা পালনে খুশি হও। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। তোমার দয়া সহস্র কাল অবধি, তোমার ক্রোধ ক্ষণকাল মাত্র। আমি তোমার ধন্যবাদ করি। প্রশংসা হোক তোমার পিতা। তুমি আমাদের মস্তক এবং গৌরব উত্তোলনকারী ঈশ্বর। তুমি আমাদের পাপকে মনে রাখনি প্রভু, মনে রাখনি। তুমি আমাদের পাপকে দূর করে দিয়েছো আমাদের জীবন থেকে, আমাদের পাপগুলোকে তুমি ধুয়ে দিয়েছো। তুমি সেই ঈশ্বর যে পারো একমাত্র পাপকে প্রভু ক্ষমা করতে। তুমি সেই ঈশ্বর যে পারো প্রভু আমাদের পাপগুলোকে ও প্রভু আমাদের থেকে দূর করে দিতে। এই পৃথিবীতে আর কারোর কাছে পরিত্রাণ নেই তোমাকে ছাড়া। তুমি আলফা আর ওমেগা। তোমার আমি ধন্যবাদ করি। তুমি ছিলে এবং আছো এবং আবারও আসতে চলেছো। তোমার দ্বিতীয় আগমনের জন্য আমি তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার প্রত্যেকটা বাক্যের জন্য। প্রভু, তুমি জানো আমাদের কিসের প্রয়োজন আছে, তাই তুমি সব কিছু পরিপূর্ণ করে দিয়ে গেছো, সমাপ্ত করে দিয়ে গেছো। আমি তোমার ধন্যবাদ করি। এই পৃথিবীকে তুমি জয় করেছো আর আমাদেরকে তুমি দিয়ে গেছো অধিকারী, আমাদেরকে তুমি বানিয়ে গেছো। তোমার আমি ধন্যবাদ করি। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। এই পাদপীঠে আমরা তোমার প্রজারা আছি, আমরা তোমার সন্তানেরা আছি, আর সেই প্রভু যিশুর নামে আমরা তোমার সম্মুখে আসি। ও প্রভু, প্রার্থনা করি তোমার সেই পবিত্র আত্মাকে তুমি দাও, যে আমাদেরকে গাইড করবে তোমার ইচ্ছা অনুসারে। যখন আমরা আসি তোমার কাছে আমাদের নিজের কথাগুলো বলতে থাকি, কিন্তু বাক্য বলে যখন আমরা তোমার সম্মুখে আসি যেন নীরব থাকি, কিন্তু যখন আমরা তোমার সম্মুখে আসি প্রভু অনেক কথা উল্টোপাল্টা বলতে থাকি। তোমার মুখকে, তোমাকে আমরা চাই না, তোমার প্রেমকে আমরা খুঁজি না। ও প্রভু, আমি প্রার্থনা করি তোমার প্রেম যেটা সর্বশ্রেষ্ঠ, তোমার রাজ্য যেটা সব থেকে বেশি জরুরি, সেইটা যেন আজকে আমরা চাইছি। হে আমার ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেকটা পাপ অপরাধকে তুমি ক্ষমা করো। আমরা যদি জেনে বা না জেনে যা কিছু ভুল করেছি, তুমি আমাদের প্রত্যেকটা পাপ অপরাধকে ক্ষমা করো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। তোমার বাক্য যেমন বলছে প্রভু, দ্বিতীয় বংশাবলী 7:13 পদে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। হে আমার ঈশ্বর, স্বর্গে তোমার বাসস্থান। ও প্রভু, আমি তাই প্রার্থনা করছি। তোমার বাক্য যেমন যোহনে বলে যে যিশুর নামে যা কিছু আমরা চাইবো তুমি আমাদেরকে দিবে, সেই যিশুর নামে প্রভু আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা
তোমার কাছে প্রভু আমরা যে ভুলগুলো করেছি আমরা পশ্চাতাপ করছি প্রভু, যে আমাদের ভুল হয়েছে আমরা স্বীকার করছি, যে আমাদের যতটুকু প্রার্থনা করার দরকার আমরা করিনি। ও প্রভু, প্রার্থনা না করার কারণে শয়তান আমাদের মধ্যে সুযোগ নিয়েছে। আমি ক্ষমা চাইছি ও প্রভু, যেভাবে আমাদের চলার দরকার ছিল আমরা চলিনি। ও প্রভু, তুমি আমাদের প্রার্থনাকে শোনো এবং তুমি আমাদেরকে ক্ষমা করো ঈশ্বর। তুমি বলেছো যে যখন তোমার প্রজারা নম্র হয়ে তোমাকে ডাকবে, তোমার মুখের অন্বেষণ করবে, তুমি স্বর্গ থেকে তাদের রবকে শুনবে এবং আমাদের পাপকে তুমি ক্ষমা করবে, আমাদের দেশে তুমি আরোগ্য করবে। ও প্রভু, যে সমস্ত রোগ পাপের থেকে এসছে ও প্রভু আমি ক্ষমা চাইছি, প্রত্যেকের জন্য ক্ষমা চাইছি। ও প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো, যেখানে আমাদের ভুল হয়েছে পিতা তুমি আমাদেরকে ক্ষমা করো, অনুগ্রহ করো প্রভু। যখন আমরা তোমাকে না খুঁজে নিজেদের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য ছুটেছি ও প্রভু, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। অনেক সময় আমরা তোমার কাছে ক্ষমা চাইতে পারি না ঠিক মতন, বা মুখে বলে দিলেও প্রভু মন থেকে অনুশোচনা করতে পারি না। ওই হে আমার ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, তোমার কাছে লুকানোর আমার কিছু নেই। তুমি আমাদের হৃদয়ের প্রত্যেকটা চিন্তা ভাবনাকে তুমি জানো, তাই তোমার কাছে আমাদের হৃদয়গুলোকে আমি খুলে রাখছি। ও প্রভু, আমাদের হৃদয়কে খুলছি প্রভু, তুমি আসো এবং বাস করো। যে জায়গাগুলোতে আমরা পারছি না নত হতে, তুমি অনুগ্রহ দাও, আমাদেরকে অনুশোচনা করার অনুগ্রহ দাও পিতা। যেইভাবে পশ্চাতাপ করার দরকার আছে, মন ফেরানোর দরকার আছে, তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু, আমরা ক্ষমা চাইছি তোমার কাছে যেখানে আমাদের ভুল হয়েছে। ও প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে তুমি সঠিক দিকে তুমি চালিত করো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি প্রভু, অনুগ্রহ করো যেন আমরা তোমাকে খুঁজি পিতা, তোমার রাজ্য আসুক প্রভু। হে আমার ঈশ্বর, আমি প্রার্থনা করি তোমার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হয় সেরূপ আমাদের জীবনেও পূরণ হোক প্রভু। তুমি আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি তোমার প্রেমে তুমি আমাদেরকে ভরে দাও। তোমার আমি ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। অনুগ্রহ করো এই পৃথিবীতে প্রতিটা মানুষ তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে যাতে জানতে পারে। ও প্রভু, অনেক মানুষের কাছে সুসমাচার পৌঁছায়নি, তোমার সুসমাচার যেন প্রত্যেকটা মানুষের কানে পৌঁছাতে পারে সেইরূপ তুমি আমাদেরকে ব্যবস্থা করো প্রভু। তোমার বাক্য যেমন বলে, ঈশ্বরের আত্মা আমাতে অধিষ্ঠান করে, তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন যাতে দরিদ্র দিগের কাছে আমি সুসমাচার দিতে পারি। তুমি আমাকে প্রেরণ করেছ বন্দীদের কাছে মুক্তি প্রচার করার জন্য, অন্ধদের কাছে চক্ষু দান প্রচার করবার জন্য, এবং উপদ্রুত দিগকে নিস্তার করে বিদায় করার জন্য, এবং প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। প্রভু, তোমার এই বাক্য অনুসারে তুমি আমাদের প্রত্যেককে তুমি অনুগ্রহ করো প্রভু, যাতে আমরা তোমার সুসমাচার দিতে পারি। অনেক সময় আমরা ভয় পাই, লোকে কি বলবে, কি হবে, এগুলো ভেবে আমরা পিতা বলতে পারি না। অনেক সময় তাড়নার ভয়েও আমরা বলতে পারি না। হে আমার ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার এই বাক্য অনুসারে আমাদের প্রতি হোক। তুমি আমাদের মধ্যে তোমার পবিত্র আত্মা দিয়েছো, আমাদেরকে তোমার পবিত্র আত্মার মন্দির বানিয়েছো, তুমি আমাদেরকে অভিষিক্ত করেছো পিতা তোমার রাজ্য এবং কার্যের জন্য। সেইরূপ আমাদের প্রতি হোক, তুমি অনুগ্রহ করো। অনেক মানুষ যারা প্রভু সত্যকে না জানার কারণে বিভিন্ন রকম সমস্যায় বন্ধনের মধ্যে আছে, তাদের সেই বন্ধন থেকে বের করে নিয়ে আসার জন্য প্রভু প্রয়োজন আছে তোমার বাক্যের। প্রভু, সত্যকে মানুষ জানে না, কিন্তু প্রভু তারা তোমাকে গ্রহণ না করে, আলোকে গ্রহণ না করে অন্ধকারের দিকে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে। তাই আমি প্রার্থনা করি প্রভু, এটা তোমার ইচ্ছা নয় যে তোমার একটাও মিস নষ্ট হোক পিতা। তুমি আমাদেরকে পাঠিয়েছ, আমাদেরকে তোমার শিষ্য বানিয়েছ, আমাদেরকে অনুগ্রহ করো। আমরা যাতে শুধুমাত্র তোমার সেবক নয় কিন্তু তোমার শিষ্য হতে পারি প্রভু। তোমার দেখানো পথে যেন আমরা চলতে পারি, তুমি আমাদেরকে সেই রূপ বানাও। তোমার রাজ্য এবং ধার্মিকতা যাতে আমাদের দ্বারা আসে সেই রূপ তুমি আমাদেরকে যোগ্য করো পিতা। তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমার দেখানো পথে চালাও আমাদেরকে তোমার প্রার্থনা তুমি করতে শেখাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। অনেক সময় আমরা তোমাকে বিশ্বাস করি না, তোমাকে পরীক্ষা করে দেখি, অনেক সময় আমাদের মধ্যে বিশ্বাস থাকে না প্রভু। আমি প্রার্থনা করছি প্রত্যেকটা অবিশ্বাস, সন্দেহের স্পিরিট যিশুর নামে আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাক। তোমার বাক্য বলে সরষা দানার নেই সেই ক্ষুদ্র বিশ্বাস, সেই ছোট্ট ক্ষুদ্র সরষা দানার ন্যায় বিশ্বাস তুমি আমাদেরকে মধ্যে দাও, যেটা নিটুল, যার মধ্যে কোনো ফাঁক নেই। সেই ছোট্ট বিশ্বাস হোক, কিন্তু দৃঢ়তার বিশ্বাস দাও প্রভু। তোমার বাক্য বলে দৃঢ়তার প্রার্থনা অসম্ভবকে সম্ভব করতে পারে, একটা ধার্মিকের প্রার্থনা অনেক কিছু করতে পারে প্রভু। সেই রূপ তুমি আমাদেরকে বানাও, আমাদের প্রার্থনার মধ্যে সেই রূপ তুমি ক্ষমতা তুমি দাও পিতা। তুমি আমাদেরকে অনুগ্রহ করো যাতে তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক আমাদের থাকতে পারে প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো তোমার চমৎকার কার্যের জন্য শুধুমাত্র নয়, কিন্তু তোমাকে জানার জন্য। তুমি যে এক উত্তম পিতা আছো সেটা যেন আমরা জেনে তোমার কাছে আসতে পারি। তুমি আমাদেরকে বানিয়েছো, আমরা তোমার থেকে দূরে থাকলে ভালো থাকতে পারবো না ও প্রভু। যেমন একটা মাছকে জল থেকে বের করে দিলে থাকতে পারে না, সেরূপ আমরাও তোমার থেকে দূরে গিয়ে
থাকতে পারবো না। ও প্রভু, আমি প্রার্থনা করি, অনেক সময় ইচ্ছা হয় যখন কোনো প্রার্থনার আমাদের উত্তর আসে না প্রভু, মনে হয় যে আর প্রার্থনা করব না, ইচ্ছা করে না, বাক্য পড়তে ইচ্ছা করে না। ও প্রভু, আমি সেই জায়গাতে প্রার্থনা করি তোমার কাছে, প্রভু তুমি অনুগ্রহ দাও, কারণ আমরা তোমাকে ছেড়ে যাব কোথায়? কিন্তু পরক্ষণে যখন ভাবি যে প্রার্থনা না করে, বাক্য না পড়ে আমরা যাব কোথায়? কারণ জগতের নিয়মে আমরা চলতে পারি না। আমরা তোমার মেষ, তোমার আওয়াজ ছাড়া আমরা তোমার আওয়াজ চিনি, আমরা অন্য কারোর আওয়াজ চিনি না। ও প্রভু, তাই যখন আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, তুমি আমাদেরকে অনুগ্রহ দেখাও, অনুগ্রহ করো প্রভু। তোমার বাক্যে যেন আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তোমার বাক্য যে আমাদের চলার পথে প্রদীপ, তোমার বাক্যকে যাতে আমরা না ভুলি, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দাও। তোমার বাক্যে যেমন বলে প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, সেই সময় পর্যন্ত আমাদেরকে স্থিরভাবে অপেক্ষা করা দরকার। প্রভু, যখন আমরা অস্থির হই তখন তুমি যে আমাদেরকে বানাচ্ছ এই প্রসেস, সেইটাতে ব্যাঘাত ঘটে। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও স্থিরভাবে তোমাতে থাকার, তুমি আমাদেরকে চালিত করো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি পিতা। আমাদেরকে যখন আমরা বাক্য পড়ি, তোমার বাক্যের গভীর তত্ত্বগুলোকে, প্রত্যাদেশের সেই জ্ঞান, ও প্রভু গভীর সেই জ্ঞানগুলোকে আমাদের কাছে বুঝিয়ে দাও। তোমার বাক্যের সেই জ্ঞান আমাদেরকে দাও, আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দাও। অনেক সময় আমরা কথা বলি ঠিক, কিন্তু কোথায় কেমনভাবে কথা বলতে হবে আমরা জানি না। কিন্তু তুমি বলেছো যে প্রভু উপযুক্তভাবে আমাদেরকে উত্তর দেওয়ার দরকার আছে, তাই আমাদেরকে উপযুক্তভাবে তুমি কীভাবে কথা বলতে হয় তুমি শেখাও, কোথায় মুখ বন্ধ রাখা দরকার, কোথায় খোলার দরকার, তুমি আমাদেরকে শেখাও পিতা। আমি প্রার্থনা করি প্রত্যেকটা সেই তোমার সেবকদের জন্য প্রভু, যারা তোমার রাজ্য এবং কার্যের জন্য প্রভু দিন রাত কষ্ট করছে, মেহনত করছে প্রভু। আমি প্রার্থনা করি প্রত্যেকটা সেবকদেরকে তুমি ভালো রেখো, প্রত্যেকটা বিশ্বাসী যারা তোমার সুসমাচার ছড়িয়ে দিচ্ছে প্রভু, মানুষের ঘরে ঘরে গিয়েও প্রভু দিচ্ছে, আমি প্রার্থনা করি তাদের জন্য প্রভু। প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ রাখো, তাদের উপরে আসার তাড়নার হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো। ও প্রভু, যখন তোমার কারণে পিতা, তোমার সুসমাচার কারণে লোকেদেরকে যখন কোনো প্রভু কোনো প্রধানের সামনে, মন্ত্রীদের সামনে নিয়ে যাওয়া হয়, প্রশাসনের সামনে নিয়ে যাওয়া হয়, তারা সেখানে কি বলবে, বিচার আসনে যখন নিয়ে যাওয়া হয় তাদেরকে কি বলবে, তুমি বলেছো সেটার ব্যাপারে কেউ নিয়ে ভাবতে না, কারণ তোমার পবিত্র আত্মা সেই মুহূর্তে তুমি দেবে কোথায় কেমন উত্তর দেওয়ার প্রয়োজন আছে। আমি প্রার্থনা করি তাদের জন্য যারা প্রতি মুহূর্তে তাড়িত হচ্ছে প্রভু, তুমি তাদের উপরেও তুমি দয়া করো পরমেশ্বর। একমাত্র তুমিই আমাদের ভরসা আছো, তুমিই আমাদের বিশ্রামের জায়গা প্রভু, আশ্রয়ের স্থল তুমি। তাই আমি তোমার কাছে এসেছি প্রভু। ধার্মিক জন প্রভু তোমার কাছে এসে পালাবে প্রভু, তোমার মধ্যে তার বাসস্থান করবে, তোমাকে দৃঢ় দুর্গ বানায়। তাই আমরাও তোমার কাছে এসেছি, কারণ আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নেই পিতা। ও প্রভু, যখন আমরা জগতের কাছে আমরা হেল্প চাইতে পারি না পিতা, কারণ তারাই তাড়নার কারণ হয়ে দাঁড়ায়। ও প্রভু, তাই তোমার কাছে, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে আমরা সাহায্য চাইছি। তুমি আমাদেরকে রাস্তা দেখাও প্রভু, তুমি আমাদেরকে দয়া করো প্রভু, সঠিক রাস্তা দেখাও। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। যে জায়গায় আমরা ভুল আছি, যেখানে আমরা ভুল দিকে চলে গেছি, সেখান থেকে তুমি আমাদেরকে ঠিক দিকে ফিরিয়ে আনো। ও প্রভু, তোমার ইচ্ছা যেমন স্বর্গে পালন হয়, সেরকম আমাদের জীবনে ও পালন হচ্ছে আমি বিশ্বাস করি পিতা। তুমি আমাদেরকে সঠিক দিকে ঘোরাও প্রভু। আমি প্রার্থনা করি এখনকার দিনে ও প্রভু, এই ইয়াং জেনারেশন যেটা আছে পিতা, আমাদের এই যুবক সমাজটাও প্রভু, অনেকে বিভিন্ন রকম খারাপ কাজের মধ্যে তারা চলে যাচ্ছে প্রভু, বিভিন্ন রকম ব্যভিচারিতার মধ্যে, নেশার মধ্যে চলে যাচ্ছে পিতা। প্রভু, নেশা করাটাকে তারা একটা স্টেটাস হিসাবে দেখে পিতা, এটাকে মনে করে এটা খুবই কুল একটা ব্যাপার, এটা না করলে হয়তো ঠিক নয়। কিন্তু প্রভু, এটা যে ঠিক জিনিস না, এটা যে শয়তানের আছে, তুমি তাদের মধ্যে কথা বলো প্রভু। এখনকার দিনে সমকামিতা দিনের পর দিন বাড়ছে প্রভু, এটাকেও তোমার বাইবেল হ্যাঁ বলে না পিতা, এটাকেও তোমার বাইবেল ভালো বলে মেনে নেয় না, এটা ঠিক নয়, তোমার বাক্য বলে। তাই এই সমকামিতা থেকে মানুষদেরকে, এই ভ্রম থেকে তুমি বের করে আনো প্রভু। প্রত্যেকটা পুরুষের জন্য তুমি স্ত্রীকে এবং স্ত্রীদের জন্য পুরুষকে তুমি বানিয়েছো, সেখানে প্রভু পুরুষের সাথে বা স্ত্রীর সাথে ও প্রভু যে খারাপগুলো করছে, তারা যে বিয়ে করছে, এইরকমভাবে সম্পর্কগুলো আছে প্রভু, আমি প্রার্থনা করি তুমি তাদের মধ্যে কথা বলো এবং সঠিক রাস্তা তুমি দেখাও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, যত তোমার আগমনের সময় সন্নিকট হচ্ছে, মানুষরা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে, খারাপগুলোকে, শয়তানের জিনিসগুলোকে ভালো বলে মেনে নিচ্ছে প্রভু। আমি প্রার্থনা করি তোমার কাছে তুমি গাইড করো, তুমি প্রত্যেকটা মানুষকে গাইড করো প্রভু সঠিক দিকে যেতে। তোমার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হয়, প্রত্যেকের জীবনে পূরণ হোক, কারণ তুমি আমাদের জন্য উত্তম পরিকল্পনা রেখেছো। আর যখন আমরা তোমার পরিকল্পনা থেকে চলে যাই, তখন আমরা খারাপ দিকের সম্মুখীন হই। ও প্রভু, আমি তাই তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে গাইড করো, তুমি আমাদেরকে গাইড করো পিতা। তোমার ধন্যবাদ হোক।
যিশায় 58:11 যেমন বলে, আর সদাপ্রভু নিয়ত তোমাকে পথ প্রদর্শন করিবেন, মরুভূমিতে তোমার ত্রাণ তৃপ্ত করিবেন ও তোমার অস্থি সকল বলবান করিবেন। তাহাতে তুমি জলসিক্ত উদ্যানের ন্যায় হইবে এবং এমন জলের অনুই হইবে যাহার জল শুকাইবে না। আমেন। হে আমার ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা কনফিউশন, প্রত্যেকটা ভুল দিকে যেখানে মানুষটা চলে গেছে পিতা, তোমার সন্তানেরা আমরা যেখানে চলে গেছি, তুমি সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনো। ভুল জায়গা থেকে তুমি আমাদেরকে সঠিক দিকে ফিরিয়ে আনো প্রভু। আমাদেরকে সঠিক যেটা আছে প্রভু, আর সময় নষ্ট না করে সঠিক দিশা তুমি আমাদেরকে দেখাও। ও প্রভু, আমরা হয়তো কোনো কিছুর কারণে ভুল দিকে চলে গেছি, কিন্তু তুমি আমাদেরকে ঠিক দিকে নিয়ে আসো। যেমন তুমি মরুভূমিতে আমাদের প্রাণকে তৃপ্ত করবে বলেছো, সেরকম তুমি আমাদের জীবনেও আমাদেরকে তোমার আশীর্বাদ দাও, আমাদেরকেও তুমি তৃপ্ত করো, যাতে আমরা বিচলিত হয়ে অন্য পথে না চলে যাই। তুমি আমাদেরকে সঠিক দিকে চালিত করো পিতা। তোমার বাক্য যেমন বলে, তোমার অস্থি সকল বলবান করিবে, তাহাতে তুমি জলসুক্ত উদ্যানের ন্যায় হইবে। প্রভু, আমাদের অস্থি, আমাদের রক্ত মাংসকে তুমি সুস্থ রাখো, সেইরূপ এই অস্থি প্রভু আমি প্রার্থনা করি তুমি আমাদের শক্তি এবং আয়ুকেও বৃদ্ধি করো। আমাদের চারপাশে ওঠা প্রত্যেকটা সমস্যা বিপদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো পিতা। আমাদেরকে জলসিক্ত উদ্যানের ন্যায় বানাও পিতা। আমাদেরকে জলের উন্নয় করো প্রভু। তোমার বাক্য যেমন বলেও প্রভু, তুমি যেমন সেই সমরীয় নারীকে বলেছ যে তোমার জল যে পান করবে সে কখনো তৃষিত থাকবে না, সে তার মধ্যে এক জলের উন্নয় হবে। সেরূপ তোমার বাক্য যেটা আমাদেরকে তৃষ্ণা মেটায়, তাই তোমার বাক্য দ্বারা আমাদেরকে চালিত করো প্রভু। তুমি আমাদেরকে সেইরূপ জলের উন্নয় বানাও, আমাদেরকে একটা আশীর্বাদের কারণ বানাও, আমাদের পরিবারের কাছে আশীর্বাদের কারণ বানাও। শুধুমাত্র পরিবার নয়, আমাদের গ্রামের, আমাদের জেলায়, আমাদের রাজ্যে, একটা দেশে আমাদেরকে আশীর্বাদের কারণ বানাও। আমাদেরকে তুমি এমনভাবে বানাও, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে এমনভাবে চালিত করো, যেখানে লোকেরা যখন কেউ হতাশ থাকবে আর আমাদের সাথে কথা বলবে, প্রভু তোমার সেই পবিত্র আত্মা, তোমার শক্তি দ্বারা প্রভু সে তার হতাশার জীবন থেকে বেরিয়ে আসবে প্রভু। যে উইক বোধ করবে, যে দুর্বল বোধ করবে, তোমার বাক্য দ্বারা প্রভু আমাদের সেই কথা যার মধ্যে তোমার বাক্য থাকবে, ও প্রভু তাদেরকে শক্তি দেবে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। সেইরূপ তুমি বানাও পিতা। তুমি আমাদেরকে সেইরূপ বানাও যাতে আমরা মানুষের কাছে একটা আশীর্বাদের শ্রোতা হতে পারি। তুমি আমাদেরকে সেইরূপ বানাও। তোমার বাক্য যেমন বলে 2 বিবরণ 30:9, আর তোমার ঈশ্বর সদাপ্রভু মঙ্গলার্থেই তোমার হস্তকৃত সকল কর্মে ও তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন। যেহেতু সদাপ্রভু তোমার পিতৃপুরুষ দিগেতে যেমন আনন্দ করিতেন মঙ্গলার্থে, আবার তোমাতে তদ্রূপ করিবেন। হে আমার ঈশ্বর, তুমি আমরা যা কিছু করি, তুমি আমাদের সমস্ত কাজে তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের সব কাজে তুমি আমাদেরকে সফল করো। তোমার বাক্য যেমন বলে গীত সংহিতাতে 1, ও প্রভু সেই জলস্রোতের তীরে রোপিতের সেই বৃক্ষের মতো আমাদেরকে বানাও। ও প্রভু সেই ধন্য ব্যক্তির মতো বানাও, যে তোমার বাক্যে দিবারাত্র মনন করে, তোমার বাক্যে সে আহ্লাদ দিতে হয়, সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের ন্যায় হবে, যে যথাসময়ে ফল দেবে, সে যাতেই হাত দেবে সেটাতেই কৃতকার্য হবে, সফল হবে। সেইরূপ তুমি আমাদের বানাও। ও প্রভু, এই আমাদের যে হাত দিয়েছ, এটা কারোর ক্ষতি করার জন্য নয়, কারোর বিরুদ্ধে কোনো খারাপ কিছু করার জন্য নয় প্রভু। এই হাতগুলোকে ও প্রভু যিশুর নামে ও প্রভু আমি প্রার্থনা করি, আর আমি বলি প্রভু আমাদের এই হাত যা কিছু স্পর্শ করবে সেটাতেই সফল হবে। এই হাত যখন কোনো মানুষের উপরে উঠবে প্রভু, আর কারোর প্রার্থনার জন্য উঠবে প্রভু, সেই হাত প্রভু সেই মানুষ সুস্থ হবে। যা কিছু আমাদের এই হাত স্পর্শ করবে পিতা, সেখানে তোমার অ্যানয়েন্টিং আসবে, সেখানে প্রভু সে সাফল্য পাবে। সেইরূপ তোমার বাক্য যেমন বলে, তুমি আমাদের পশুর ফলে ও আমাদের ভূমির ফলে আমাদেরকে ঐশ্বর্যশালী করবে। ও প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সব রকমভাবে আমাদেরকে আশীর্বাদ করো পিতা। যা কিছু আমাদের দরকার আছে, যেমন তুমি আমাদের পিতৃপুরুষ দিকেতে তুমি আনন্দ ছিলে, সেরকম আমাদেরকেও তুমি আমাদের কাজেও তুমি আনন্দিত থাকো পিতা। তুমি আমাদেরকে গাইড করো পরমেশ্বর, তুমি আমাদেরকে সঠিক দিকে চালিত করো। তোমার বাক্য যেমন আবারও বলে 2 বিবরণ 7:15, আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করিবেন এবং মিশ্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো তাহা তোমাকে দিবেন না, কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দিবেন। হে আমার ঈশ্বর, তুমি সমস্ত রোগের থেকে আমাদেরকে রক্ষা করো।
তুমি আমাদেরকে সমস্ত প্রকার রোগের থেকে প্রভু, যত দিন যাচ্ছে বিভিন্ন রকম মহামারী আসছে ও প্রভু, সমস্ত প্রকার রোগের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমাদের প্রত্যেকের পরিবারকে তুমি সুস্থ করো প্রভু। যারা এই প্রার্থনা শোনে তাদের প্রত্যেকের পরিবারকে আমি তোমার হস্তে, তোমার রক্তের সমর্পণ করি, তোমার রক্ত দ্বারা ঢাকি। তাদের সাথে জড়িত প্রত্যেকটা আত্মীয় স্বজনদেরকে ঢাকি এবং আমার পরিবার আত্মীয় স্বজনদেরকেও আমি তোমার রক্তে ঢাকি প্রভু। প্রত্যেকের জীবনে তোমার দীর্ঘ আয়ু আমি ঘোষণা করি। প্রত্যেকের জীবনে প্রভু তোমার সুস্থতা আমি কামনা করি। আমি ঘোষণা করছি প্রভু যে কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় প্রভু, কোনো অকাল মৃত্যু আমাদের অংশ নয় প্রভু, কোনো রকম অ্যাক্সিডেন্টাল মৃত্যু আমাদের অংশ নয়, এমনি কোনো অ্যাক্সিডেন্টও আমাদের অংশ নয়, কোনো রোগ বিমারি আমাদের শরীরে অংশ নয়। কারণ তুমি এখানে কথা দিয়েছো যে তুমি আমাদেরকে সমস্ত প্রকার রোগ হইতে, ব্যাধি থেকে রক্ষা করবে ও প্রভু। মিশরীয়দের উপরে যে সমস্ত উৎকট রোগ তুমি দিয়েছিলে সেখান থেকেও তুমি আমাদেরকে রক্ষা করবে, কিন্তু সেগুলো তুমি আমাদের বিদ্বেষীদেরকে দিবে ও প্রভু। আমি প্রার্থনা করি যারা আমাদের বিরুদ্ধে উঠে তুমি তাদের বিরুদ্ধে দাঁড়াও, তুমি তাদের হয়ে লড়াই করো। যারা আমাদের ক্ষতি করার জন্য প্রভু গর্ত খোঁড়ে তুমি তাদেরকে সেই গর্তে ফেলবে বলেছ প্রভু। তুমি তাদের জন্য তুমি লড়ো। আর আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তুমি যেমন নতুন নিয়মে বলেছ যে যারা আমাদের ক্ষতি চায় তাদেরকে ভালোবাসতে, তাদেরকে জন্য প্রার্থনা করতে প্রভু। হ্যাঁ, তারা আমাদের ক্ষতি চাইছে ঠিক, তুমি তাদের হয়ে লড়ো, এটাও ঠিক, কিন্তু প্রভু আমি চাই তুমি তাদের মন পরিবর্তন করে দাও, যাতে তারা তোমাকে জানে আর তারা মন পরিবর্তিত হয়ে যায় এবং আমাদেরকে ভালোবাসতে পারে। তাদের যেন কোনো ক্ষতি না হয়। তুমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু করা দরকার তোমার ঠিক মনে হয় করো, কিন্তু প্রভু সর্বোপরি ও প্রভু আমি প্রার্থনা করি তোমার কাছে তুমি তাদেরকে মনকে পরিবর্তন করো। কারণ তাদের পরিবারেও প্রভু তাদের সন্তানেরা রয়েছে, তাদের পরিবারের লোকেরাও রয়েছে। যখন তাদের কিছু ক্ষতি হবে তখন তাদের পরিবারের লোকেরাও কষ্ট পাবে ও প্রভু। তুমি আমাদেরকে বলেছো যে আমাদের হৃদয় যেন সবসময় লোকের মঙ্গল চায়। তাই আমি প্রার্থনা করি তোমার কাছে তোমার যতটুকু তাদেরকে শাস্তি দেওয়ার দাও, কিন্তু সবথেকে বড় শাস্তি প্রভু তুমি তাদের মন পরিবর্তন করো। তারা যেন তাদের ভুলগুলোকে বুঝতে পারে, তারা যে আমাদের বিরুদ্ধে যা কিছু ক্ষতি করেছে যেন ভুলটা বুঝতে পারে আর তাদের ভুল যেন শুধরে নেয়। তুমি তাদের এইরূপ মন পরিবর্তন করো প্রভু। তোমার হস্তে আমি সকল ভার দিলাম প্রভু। তুমি আমাদেরকে রক্ষা করো। তোমার বাক্য যেমন বলে যিশায়া 54:17 অধ্যায়ে যে কোনো অস্ত্র তোমাদের বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। আমেন। প্রভু তোমার এই বাক্য অনুসারে যা কিছু আমাদের বিরুদ্ধে গঠিত হয় তুমি তাকে সফল হতে দিও না। ও প্রভু তোমার এই বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি ঘোষণা করি কোনো অস্ত্র যা আমাদের বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে, আমাদের স্বাস্থ্যের বিরুদ্ধে, আমাদের প্রার্থনার জীবনের বিরুদ্ধে গঠিত হয় ও প্রভু তা সেটা সফল হবে না। আমি যিশুর নামে সেগুলোকে ও প্রভু বিফল করছি ও প্রভু। আমি আবারও ঘোষণা করছি কোনো অস্ত্র যা আমাদের প্রার্থনার জীবনের বিরুদ্ধে, যা আমাদের আত্মিকতার বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে, আমাদের ও প্রভু দাম্পত্য জীবনের বিরুদ্ধে প্রভু আমাদের কোনো কিছু বিরুদ্ধে ওঠে আর আমাদের খারাপ করার চেষ্টা করে, তা যিশুর নামে ও প্রভু আমি বিফল করছি। প্রত্যেকটা মানুষের বলা নেগেটিভ কথাগুলোকে আমি যিশুর নামে ক্যান্সেল করছি। প্রত্যেকটা অভিশাপ যা পূর্বপুরুষ থেকে চলে আসছে আমি যিশুর নামে ক্যান্সেল করছি প্রভু। সেগুলো আর আমাদের অংশ নয় ও প্রভু। তুমি আমাদের প্রত্যেককে সঠিক রাস্তা দেখাও প্রভু। তোমার বাক্য যেমন বলে যে তুমি আমাদেরকে শান্তি দিয়ে গেছো, তোমার সেই শান্তি আমি যাচ্ছা করছি প্রভু। আমার প্রার্থনা শেষ করার আগে তোমার কাছে আমি যাচ্ছা করি তোমার সেই শান্তি তুমি আমাদেরকে দাও, যে শান্তি তুমি একটা গিফট হিসাবে আমাদেরকে দিয়ে গেছো। তুমি জগতে তুমি বলেছো যে তোমার শান্তি তুমি আমাদেরকে দিচ্ছ, জগৎ যে রূপ দেয় সেরূপ তুমি দিচ্ছ না। যে শান্তি তুমি আমাদেরকে দিয়েছো সেই শান্তি দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করো এবং অনুগ্রহ করো আমরা যেন ঘুমোতে যাওয়ার আগে আমাদের চিন্তা ভাবনার সমস্যাগুলোকে তোমার পায়ের কাছে নামিয়ে রেখে ঘুমাতে যেতে পারি, তোমার শান্তি নিয়ে যাতে ঘুমাতে পারি। ও প্রভু আমরা কতটা সফল সেটা আমাদের উন্নতির দ্বারা বোঝা যায় না প্রভু। উন্নতি যেমন আছে আমাদের মধ্যে যেন শান্তিটাও থাকে। শান্তি এমন একটা গুণ যেটা পড়াশোনার ডিগ্রির দ্বারা, টাকা পয়সার দ্বারা আমরা কিনতে পারি না। এটা তোমার একটা গিফট আছে, তাই সেই গিফট আমরা আজকে চাইছি, কারণ তুমি এক উত্তম পিতা। তুমি বলেছো যিশুর নামে যা চাইবো তুমি দেবে, তাই তোমার কাছে তোমার সেই শান্তিকে আমরা চাইছি। তোমার শান্তি দাও প্রভু। তুমি যে আমাদের জন্য চিন্তা করো, তুমি যে এক উত্তম পিতা, তুমি তোমার সন্তানদের হৃদয়ে সেই অনুভূতি জাগাও যাতে তারা ঘুমাতে যাওয়ার আগে তাদের কথাগুলো তোমার কাছে বলে রেখে এবং এটা যাতে বিশ্বাস করে যে যা কিছু তারা প্রার্থনায় চাইলো তারা পেলো, তুমি তাদের ভার সকল নিয়ে নিলে, সেটা যেন
অনুভব করে যেন তারা ঘুমাতে যায়। অনেক সময় আমরা প্রার্থনা করার পরও বোঝা নিয়ে নিজেরাই চলে যাই, সেইরূপ যাতে না হয়। প্রভু, তোমার বাক্য বলে যখন তুমি কারোর মধ্যে থাকবে পিতা, তার মধ্যে একটা শান্তি কাজ করবে, সে ভয় পাবে না প্রভু। হাজার সমস্যার মধ্যেও সে ভয় পাবে না, তার ভিতরে শান্তি থাকবে। সেই শান্তি, সেই বিশ্বাসের দ্বারা তুমি আমাদেরকে প্রথিত করো প্রভু, তুমি আমাদেরকে গাইড করো। ও প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করো, তোমার সামর্থ্য দ্বারা আমাদেরকে চালিত করো। তোমার আমি ধন্যবাদ করি, প্রশংসা এবং গৌরব করি। তুমি এক উত্তম পিতা, আমাদের প্রার্থনা সবসময় শোনো এবং উত্তর দিয়ে থাকো, তার জন্য ধন্যবাদ করি। ও প্রভু, তোমার ধন্যবাদ করি। এই সকল প্রার্থনা তুমি শুনলে, গ্রাহ্য করলে, তার জন্য ধন্যবাদ। এই প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাইছি, আর দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। আমেন, 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 হালেলুয়া। কারোর কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকলে জানাবেন। আমি বিশ্বাস করছি আপনারা প্রার্থনা করছেন, যার জন্য আমি প্রার্থনা করতে বলছিলাম সেই শ্রাবণী বারিকের জন্য, আর সেই সিস্টারের জন্য যার বেবি ব্লেসিংয়ের দরকার ছিল। আরেকজনও আমাকে প্রার্থনার রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাপস বিশ্বাস নামে, তাদের ম্যারিড লাইফের জন্য। ওনার জন্য আপনারা প্রার্থনা করবেন, প্রত্যেকের জন্যই প্রার্থনা করবেন, বিশ্বাসীদের জন্য, সেবকদের জন্য, প্রত্যেকের জন্য প্রার্থনা করবেন। আর কারোর প্রার্থনার রিকোয়েস্ট থাকলে জানাবেন। প্রত্যেককে ধন্যবাদ। ঈশ্বর প্রত্যেককে মঙ্গল করুক।